আসসালামু আলাইকুম। আমি আফরোজা রেনিস তাসিনস মম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। অনেক দিন পরে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এটা ছিল ঈদের আগে এবং পরে মিলিয়ে, মানে কোরবানির ঈদ যেটা। বাড়ি যাওয়ার জন্য সমস্ত কাজ গুছিয়ে রাখার কারণে হাতে পায়ে এত পরিমাণ তেলকাষ্টি হয়েছিল, তাই একটু হাতে পায়ের যত্ন করে নিলাম। যাই হোক, এখন এই যে আমরা চলে যাচ্ছিলাম। সারা পথে ভিডিও করা হয়নি, প্রচুর গরম ছিল পথে, আর ভালো লাগে নাই। এজন্য বাড়ি যাব সেটা আনন্দের বিষয়, আর ভিডিও করি কখন সে ভাবতে ভাবতেই চলে গেলাম। সকালবেলায় গিয়েছিলাম, অনেক সকালে তো, তাই গিয়ে দেখি গ্রামের বাড়ি সকালের যেসব কাজ করা হয় সেগুলো করতেছি সবাই। এই হাঁসগুলো ছিল আমার চাচি শাশুড়ির, সকালে হাঁসের খাবার খাওয়া ছিল। এর মধ্যে আমরা গিয়ে একটু রেস্ট করতে বসছিলাম ওখানে বাতাসে। তার মধ্যে আমার ছেলে পানির তেল খাওয়ার জন্য ওর দাদা বাইরে খুব বিরক্ত করছিল, তাই এই হাঁসগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। কারণ এখানেই তাল গাছ, তাল পাড়ার সময় হাঁসের গায়ে পড়তে পারে, তাই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই গরমের মধ্যে হাঁসেরাই মহাসুখে আছে। পানির মধ্যে দেখেন কি সুন্দর করে তারা গোসল করতেছে। আমরা আবার একটু পাশে এই যে বাতাস আছে এখানে বসছিলাম, ওই তাপবিদ্যুতেরই দেখা যাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। গ্রাম শুধু দেখার জন্যই সুন্দর, কিন্তু কাজ করতে গেলে অনেক কষ্ট। গ্রামের বাড়ির মানুষেরা খুবই কষ্ট করে কাজ করে, ঠিকভাবে 3 বেলা খাবারের সময় পায় না, এত পরিমাণ কাজের চাপ থাকে গ্রামে। তাই গ্রামে গেলে আমার কোনো তেমন ভিডিও করা হয় না, কারণ আমি বেশিরভাগই আমার শাশুড়ির কাজে হেল্প করি। আমি অনেক দিন পর যাই, তাই ভাবি যে বসে থাকে কি লাভ। যেহেতু তাদের কাছে থেকে যত্ন করতে পারি না, তাই দূরে বসে আফসোস করব কেন, যাওয়ার পরেই করি। এরপর আমার ছেলে মোবাইলটা নিয়ে গেছিল তার দাদাভাইয়ের সাথে, যে গরু গোসল করিয়েছিল, এটা আমাদের কোরবানির গরু ছিল। সে বলে, তুমি তো ভিডিও করার সময় পাবাই না, আমার কাছে দাও, আমি কিছু ভিডিও করি। এগুলো প্রায় তার ভিডিও করা। আজকে ছিল কোরবানির দিন। এরপরে আর কোনো ভিডিও করা হয় নাই। যাচ্ছিলাম বাবার বাড়ি, কারণ আমার এক ভাইয়ের বিয়ে, সেখানে আমাদের খুবই জরুরি যাওয়া। যেই পরিমাণে গরম পড়ছিল, বিয়ে কন আর অন্যান্য খাওয়া অনুষ্ঠান কিছুই ভালো লাগে নেই। তাও যে যেতে হবে, কারণ এখনই এই টাইমে সবাই একটু ছুটি পায়। আর আমি তো ভাবছিলাম যে এই গরমে আমরা অসুস্থ হয়ে যাব বাড়ির থেকে মনে হয়। তা আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। বাসায় আসার পরে আমার ছেলে বলতেছিল একটু গোসল করব। এই যে নদীতে জোয়ারের পানি আসতেছে, এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি দূর থেকে এই ভিডিওটা করে রেখেছিলাম স্মৃতি হিসাবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে যখন আমার ছেলে বড় হবে এগুলো দেখবে আর আনন্দ পাবে। এই বয়সে এগুলো করতেই ওদের ভালো লাগে, তাই আমি কোনো বাধা দেইনি। আমি বলার পরে আবার উঠে চলে আসছিল, এখন পুকুর থেকে গোসল করে বের হয়েছে। পরের দিন ছিল এটা আমার ভাইয়ের বিয়ের বউর গায়ে হলুদ। এটা বউয়ের বাবার বাড়িতে হয়েছিল, আমাদের বাড়িতে এরকম তেমন একটা অনুষ্ঠান হয় না বললেই চলে। আমার ছেলে আরও কয়েক ভাই মিলিয়ে 10-12 জন মানুষের মতো গিয়ে ওখানে গায়ে হলুদ করে আসছিল। এর মধ্যে আমার বোনের এই ছেলেটা খুবই ছোট, তাই কেউ নিল না। তাই আমার সাথে গল্প করতেছিল, আমাকে ভাইয়া নেয় নেয় চলে গেছে। আমিও সেগুলো সুন্দর করে শুনছিলাম, যে ভালোই লেগেছে ওখানে। এরপর তেমন বেশি কিছু ভিডিও করা হয়নি, কারণ চলে আসবো তাড়াহুড়া করে, আবার কাজ ছিল, সে বাড়িতে মেহমান ছিল। পরের দিনেই আমরা চলে আসছিলাম। বাড়িতে যাওয়ার সময় যতটা আনন্দ লাগে, আসার সময় তার 3 গুণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আস্তে আস্তে এভাবেই এরকম করে এখন যাচ্ছি 6 মাস পর, তারপর যাব 1 বছর পর, এরকম করতে করতে ভুলতে হবে। মেয়ে মানুষের যেখানে সংসার সেখানেই থাকা মানায়, কারণ বাবার বাড়ি কোথাও থাকলে সংসারে তেমন একটা সুখ হয় না। যাই হোক, পরে চলে আসার পরে আমি খাবার দাবার নিয়ে আসছিলাম, ওগুলো দুপুরে খেয়েছি, এগুলো বিকেলের জন্য করতেছি, রাত্রের জন্য করে রেখে আমরা এক জায়গায় ঘুরতে যাব বলে। এসে রান্না করতে ভালো লাগবে না, এই জন্য কিছু টুকটাক রান্না করে চলে যাচ্ছিলাম। তো যাওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করছি, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে একটু মেলায় গেছিলাম, এখানে আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।